নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওয়ে আমি কুণ্ডলী বিচারে জানিয়েছি যে বিবাহ জীবন সুখের না দুঃখের বা কেমন কাটবে, লগ্নের সপ্তমভাবে বিবাহ বিচার করা হয়। ভিডিওটা যারা দেখেননি দেখে নেবেন, আগের ভিডিওটা আমি দিয়েছি। আজ যে বিষয়টা জানাবো, আজ বিষয় হলো হস্তরেখা বিচার। কারণ অনেকের ডেট অফ বার্থ নেই, কুণ্ডলী নেই, তাদের জন্যে নিজের হাতে মিলান বিবাহ জীবন সুখের না দুঃখের, বা কতটা ভালো কতটা মন্দ। এই যে একটা হাত বোর্ডে আমি অঙ্কন করেছি, এই হাতটা নিজেরা দেখবেন যে বিবাহ জীবন সুখের হওয়ার মূল প্রশ্ন, হাতের ফিঙ্গারটা ছোঁচালা হবে, হাতের কালারটা হবে প্রিন্ট কালার, হাতটা হবে চৌকো এবং নরম হবে, কঠিন নয়, শক্ত নয়, ভোঁতা নয়। হাতের কালার নীল, কালচে এবং ফিঙ্গারগুলো যদি ভোঁতা হয়, স্বাভাবিক বিবাহ জীবন সুখের হয় না। পরবর্তী ফার্স্ট নিজের হাতটাকে মিলান, হাতের তালুটাকে দেখুন, রংটা দেখুন। সুখের বিবাহ জীবন, দাম্পত্য জীবন সুখ বিলাসী কে দেয়? পুরুষদের ক্ষেত্রে বলি, বিবাহর কারক হচ্ছে কে? বৃহস্পতি। আর নারীদের ক্ষেত্রে বিবাহ কারক শুক্র। তাহলে আমি ফার্স্ট দেখাবো, এই যে সুগঠিত আয়ুরেখা শুক্রের স্থানটাকে ব্যারিকেড করবে সুন্দরভাবে। শুক্রের ক্ষেত্রে কিছু প্রবল রেখা এইভাবে থাকতে হবে তাদের। সেই ক্ষেত্রে যদি একটি পদ্ম চিহ্ন থাকে শুক্রের স্থানে, এইখানে বা এই চন্দ্রের ক্ষেত্রে থাকতে পারে এই পদ্ম চিহ্ন, বা এই শঙ্খ চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে থাকতে পারে। মিন চিহ্ন এই যে আয়ুরেখার গা ঘেঁষে শুক্রের ক্ষেত্রে মিন চিহ্ন, বা চন্দ্রের ক্ষেত্রে মিন চিহ্ন। এই যে চন্দ্র প্রেম, সৌন্দর্য, ঘোরা বিলাসিতা, নাচ গান, শুক্র ভোগ বিলাসী, সুখ শান্তি। আর বৃহস্পতি হচ্ছে কি? জ্ঞানের, ধীরতা, শিক্ষা। এই তিনটে গ্রহকে বিবাহ জীবনের গুরুত্বপূর্ণ খুবই। তেমনি এই শুক্রের ক্ষেত্রে সুগঠিত গোল, সৌন্দর্য, উঁচু, কোনো জাল নয়, আড়ে রেখা নয়, সুগঠিত ঊর্ধ্বরেখা, তাতে একটি পদ্ম চিহ্ন বা মিন চিহ্ন থাকতেই পারে, বিবাহ জীবন রাজরানীর মতো হবে। বা চন্দ্রের ক্ষেত্র, এই যে চন্দ্রের ক্ষেত্রে এই মাউন্টের মধ্যে, এই ক্ষেত্রের মধ্যে যদি আপনার ঠিক এইখানে সুন্দর একটা মিন চিহ্ন থাকে চন্দ্র ক্ষেত্রে, আপনার জীবন সুখের হবে, অবশ্যই হবে। আর শঙ্খ চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে থাকলে, ঠিক বৃহস্পতির ক্ষেত্রে এই স্থানটাকে এই মিন চিহ্ন থাকলে আপনার জীবনে সুখ শান্তি রাজরানী হবে। এবং মূল কথা এই ক্ষেত্র নিয়ে জানালাম। এবার দেখুন, এই আয়ুরেখাটা সুগঠিত মণিবন্ধনে আসতে হবে। মস্তিষ্ক রেখা মঙ্গলগামী, হৃদয় রেখা বৃহস্পতিগামী, ভাগ্যরেখা শনির ক্ষেত্র পর্যন্ত আপনার বিবাহ জীবন সুখের হবে। তার সাথে দেখতে হবে এই বুধের ক্ষেত্রে উঁচু, সৌন্দর্য বিবাহ রেখা, কোনো কাটা ছেঁড়া দাগ থাকবে না। আপনার সুসম্পর্ক বিবাহ হবে, সুগঠিত হবে। আর যদি রবির, এই যে রবির রেখার কাছে চলে যায় পর্বতের দিকে, আপনার বিবাহ জীবন যথেষ্ট সুখের হবে, ধনী বাড়িতে, উচ্চ বংশে হবে। এটা নিজেরাই নিজেদের হাতে মিলে দেখবেন যে সুখের বিবাহ জীবন। যে পয়েন্টটা বলছি, শুক্রের ক্ষেত্রে সৌন্দর্য থাকতে হবে, পদ্মচিহ্ন নয় থাক, পদ্মচিহ্ন থাকলে রাজরানী হবে। চন্দ্রের ক্ষেত্রে উঁচু সৌন্দর্য থাকতে হবে, যদি ওইখানে মিন চিহ্ন থাকে তাহলে রাজরানী হবে। আর বিবাহ রেখা যদি রবির ক্ষেত্রে পৌঁছে যায়, সুখের বিবাহ হবে। ভাগ্যরেখা থাকতে পারে, না থাকতে পারে, রবি রেখা থাকতে হবে। আয়ু রেখা মণিবন্ধনে ঠিক স্পর্শ করতে হবে, আয়ুর সুগর থাকতে হবে, আপনার সুখের বিবাহ জীবন অবশ্যই হবে। এবার যেমন কিছু পয়েন্ট দেখাবো। অনেক সময় বিবাহ কেন ভঙ্গ হয় বা একাধিক ডিভোর্স কেন হয় জেনে নিন। প্রথমে বলি, এই যে বিবাহ রেখা আছে, একটা মুখ আর একটি মুখ, এই দুই মুখ বিবাহ রেখা শুভ নয়, দাম্পত্য জীবনে দুঃখের কারণ। এই যে বিবাহ রেখা যদি ওপরের দিকে উঠে যায়, আপনার খুব লেটে বিয়ে হবে। বা এই
এই যে বিবাহ রেখা এইভাবে ঘুরে আসলে আপনার ফ্যামিলি মাতার শরীর খারাপ হবে বা মানে বিবাহ জীবন সুখের হবে না, এটা বোঝায়। এই যে বিবাহ রেখার এখানে তিল চিহ্ন আছে বা কোন রকম নক্ষত্র চিহ্ন হয়েছে, তিল নক্ষত্র জপ কোনো মতে বিবাহ শুভের নয়। এই বিবাহ রেখা ঠিক সুগঠিত সৌন্দর্য না থাকলে যদি একাধিক রেখা থাকে, সেটা আপনার জীবনে সুখের নয়, দুঃখের কারণ হবে। একাধিক বিবাহ রেখা শুভ নয়, একটা দুটো কোন বয়সে বিয়ে হবে সেইটাই নির্ধারণ করা যায়। একাধিক রেখা অশুভ লক্ষণ। এবার অনেক সময় দেখা যায় যে এই যে বুধের ক্ষেত্র আছে, তো এখানে কিছু আড়ে রেখা আছে, আপনার বিবাহ জীবন অনেক সমস্যা আসবে, ঘাত প্রতিঘাত। এখানে কোনো তিল চিহ্ন আছে, রবির এই ক্ষেত্রে কোনো তিল আছে, বিবাহ জীবন সুখের হবে না। রবির ঠিক এই ক্ষেত্রে তিল চিহ্ন থাকবে। বাস্তবে প্রচুর ক্লায়েন্টের হস্তরেখা বিচারে মিলিয়ে আপনাদের সামনে আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি। কেন সুখের হয় না, একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, নিজেরা মেলাবেন। যাদের বিয়ে হয়েছে, হয় ডিভোর্স হয়েছে বা বিয়ে হয়নি তাদের কিন্তু হবেও না। মিলান তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আয়ু রেখা। সেই রেখাটা আমি অনেক ভিডিওর মাধ্যমে জানিয়েছি, নিজের অভিজ্ঞতায় অসংখ্য আমার ক্লায়েন্ট নারী বা পুরুষকে হাত দেখেছি যে যাদের আয়ু রেখা ঠিক শুক্রের ক্ষেত্রে কোনো ডিসপুট আছে। ডিসপুট বলতে কি বোঝায়, একটু ভেঙেছে, স্পর্শ করেনি, দুর্বল টাইপের, ভাঙা বিবাহ জীবন সুখের হয়নি। আয়ু রেখা ঠিক এইখানে কোনো রকম ছিন্ন বিচ্ছিন্ন ভাঙা রেখা, সুখের হয়নি। আয়ু রেখা ঠিক এতটা আসেনি, আর এই শুক্রের ক্ষেত্রে কিন্তু আসেনি, তাদের জীবনে বিয়ে হয়ে সুখে নেই, হয় ডিভোর্স বা বিয়ে হয়েছে সন্তান হয়ে ছাড়কাট হয়ে আছে, আলাদা আছে। আর যাদের বিয়ে হয়নি তাদের হওয়া সম্ভব নয় যদি আয়ু রেখা এতটা ভাঙা থাকে। আয়ু রেখা আমরা নির্দেশ করি আয়ু বা তার জীবনে কতটা বিপদ আসতে পারে। বিবাহ জীবনের সম্পর্কে জানুন, অবশ্যই শারীরিক দুর্বল, অসুখ বিসুখ হতেই পারে, কিন্তু এই শুক্রের ক্ষেত্রে আয়ু রেখা ভাঙলে বিবাহ জীবনে সমস্যা আসবেই। নিজেরা মিলে দেখুন তো, আমার কমেন্টে জানান যে আয়ু রেখা শক্তিশালী আছে, আমরা বিভিন্ন সমস্যা হবে না। কারণ এই আয়ু রেখাটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে দেখবেন, কোনো তিল চিহ্ন, আড়ে রেখা কেটেছে, জবের আকার হয়েছে, আড়ে রেখা ছেদ করেছে বা কোনো জায়গা ভেঙে গেছে, আপনার বিবাহ জীবন সুখের নয়। মিলে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কেন, আমি অসংখ্য মানুষের দেখে আপনার সামনে এই ভিডিওগুলো তুলে ধরি। আর একটা জিনিস দেখবেন, এই যে শনির ক্ষেত্র আছে, তো হৃদয় রেখা শনির স্থানে থেমে গেছে, আর যায়নি, ভাগ্যটা একটু ভাঙা, তাদেরও বিবাহ জীবন ভালো হয় না। বলয় চিহ্ন থাকতে পারে এইভাবে, হৃদয় রেখা কিছু করাত আকারে থাকে, করাতের মতো হৃদয় রেখা ভেঙেছে, তাদের জীবনে বিবাহ জীবন সুখের হয়নি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই যে বিবাহ রেখা আছে, তো এই হৃদয় রেখা আছে, তো হৃদয় রেখা ভালো করে লক্ষ্য করবেন, এইভাবে একটু ছাড় কাট হয়ে গেছে, এখানে একটু ভাঙা, মানে এখানে একটু ক্র্যাশ খেয়েছে, ঠিক রবির সোজাসুজি। আমরা জানি তো হার্টের কোনো সমস্যা আসতেই পারে, অবশ্যই মানসিক কষ্ট দুঃখ পেতে পারে, কিন্তু বিবাহ জীবনে সুখ নেই। আমি অনেক ক্লায়েন্টের হাতে মিলিয়েছি, তাই আজ আমি মেন পয়েন্টগুলো তুলে ধরছি, মেলাবেন। বিবাহ জীবন সুখের হয় না যদি এই মস্তিষ্ক রেখা, এই ভাগ্য রেখাকে আমি ডিলেট করলাম। মস্তিষ্ক রেখাকে বলা হয় মাতৃরেখা ও শিরোরেখা। যদি বৃহস্পতি আর আয়ু রেখার সঙ্গে যুক্ত না হয়ে অনেকটা ব্যবধান হয়ে আসে, তাদের ক্ষেত্রে বিবাহ জীবন সুখের হয় না। কেন, এরা একগুঁয়ে সমাজ বিরোধী, কারো কথা নেয় না। সমাজ বিরোধী কেন বললাম, এরা কারো কথা নেয় না, বোঝে না, সেই কারণে এদের বিবাহ জীবন সুখের হয় না। বেশিরভাগ এরা প্রেম করে বিয়ে করে। এই চন্দ্রের ক্ষেত্রে কোনো রকম যদি আড়ে রেখা বেশি দেখা যায় বা কোনো তীরের চিহ্ন, শুক্রের ক্ষেত্রে তীরের চিহ্ন, তাদেরও বিবাহ জীবন সুখের হয় না। এই পয়েন্টগুলো নিজেরাই মেলাবেন।
আর ফের আমি দেখাচ্ছি দুটো বিবাহ রেখার দুটো মুখ, বা বিবাহ রেখার ঠিক মাথার দিকে একটা জবের চিহ্ন আছে। দেখুন একটা ভাঙা ভাঙা, বিবাহ জীবন সুখের নয়। আমি যে পয়েন্টগুলো দেখালাম নিজেরা মিলে কমেন্টে জানাবেন। আমি সুখের কাজে আর একবার পয়েন্টগুলো দেখাবো। যে বিবাহ জীবন দুঃখের দেখালাম, সুখেরও দেখিয়েছি। লাস্ট ভালো করে মিলে নিই, সুখের বিবাহ জীবন কেমন হয়। সুখের বিবাহ জীবনের মূল পয়েন্ট চন্দ্র, শুক্র আর বৃহস্পতি, তিনটে ক্ষেত্রকে লক্ষ্য করতে হবে। শুক্র ভালো তো সুখ, শুক্র মলিন চিটে খালা হলে দুঃখ। শুক্র দেয় সুখ, শুক্র খারাপ তো দুঃখ। আর যাদের হস্তরেখায় বা কুণ্ডলিতে শুক্র নেগেটিভ আছে, চন্দ্র নেগেটিভ হবে, এটা বাস্তবে। তাহলে দেখুন সুগঠিত আয়ু রেখা, শুক্রের খাড়া রেখা এবং যুক্ত মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা বৃহস্পতিগামী, সুগঠিত ভাগ্য রেখা, রবি রেখা আছে। বিবাহ রেখা সুন্দর, কোনো কাটাছেঁড়া নেই, সুন্দর বিবাহ রেখা। এই পয়েন্টগুলো থাকলে সুখের বিবাহ জীবন এবং রাজরানী রাজসিংহাসন প্রাপ্ত কাদের কোন নারীদের, যদি এই যে শঙ্খচিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে থাকে, বৃহস্পতির ক্ষেত্রে শঙ্খচিহ্ন রাজরানী করে তোলে। আর এই মীন চিহ্ন যদি চন্দ্রের ক্ষেত্রে থাকে বা শুক্রের ক্ষেত্রে থাকে, তাদেরও বলা যায় রাজরানী। আর পদ্মচিহ্ন সচরাচর দেখা যায় না, রাজ সিংহাসন প্রাপ্তি করে, সুর যশ খ্যাতি গাড়ি বাড়ি, এই পদ্মচিহ্ন বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্রে দেখা যায়। যারা রাজরানী হয় প্রচুর সুখ্যাতি নাম করে থাকে। চন্দ্র শুক্র বৃহস্পতি তিনটে গ্রহ যদি আপনার করতলের স্থানগুলো উঁচু সুগঠিত হয়, আপনার বিবাহ জীবন সুখের হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ভালো থাকবেন, কমেন্টে জানান। পরবর্তী অংশে আসবো। নমস্কার।